ডাক এগ কারি আমাদের আজকের রেসিপি। প্রথমে হাঁসের ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কভারগুলো ছাড়িয়ে নিয়ে তাকে টুথপিকের সাহায্যে ফুটো করে নিচ্ছি, যাতে ডিমের ঝোলের মশলাটা ভেতরে ভালো করে ঢুকতে পারে। এরপরে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ভেজে নেব। ভেজে যাওয়া তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন, জিরা, তেজপাতা ও শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের 3টে কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলি ভাজতে থাকবো। তারপরে এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম হিটেই কিন্তু রান্নাটা করতে হবে, নইলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সামান্য পরিমাণে একটু জল দিলাম। এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো, কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণে বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে মিনিট 3 জন্য একদম লো হিটে ঢেকে রাখবো, যাতে পেঁয়াজ থেকে এবং টমেটো থেকে সম্পূর্ণ জুসটা বেরিয়ে আসে। এই জুসটা বেরিয়ে আসার পরেই আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর গরম মশলা। দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো এবং একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিনিট 2 থেকে 3 জন্য ঢেকে রাখবো, যাতে আলুগুলো একটু টেন্ডার হয়। তারপরে যখন তেলটা উপরের দিকে ভেসে উঠবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলেই খুব সুন্দর খেতে লাগে, ফ্লেভারটাও খুব ভালো হয় এবং টেস্টটাও খুব ভালো হয়। এবারে আমি সেদ্ধ করা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমের সাথে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং কষিয়ে এতে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। এরপর মিনিট 10 জন্য পুরো ঢেকে রাখবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এরপরে দিয়ে দিচ্ছি রোস্টেড কসুরি মেথি। এটা ভীষণ ভালো লাগে খেতে এই রান্নায়। আর দিয়ে দেব ঘরে বানানো মালাই। বাড়িতে একবার আপনারা এইভাবে তৈরি করে দেখবেন। আপনারা বাজার থেকে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, তবে আমি বাড়িতেই মালাই বানিয়েছি, সেই মালাইটাই আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আসছি আরো নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।